রাতে আসছি ঠেলা খাওয়ার জন্য, কিন্তু হলো না। হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের এখানে মেলা হচ্ছে, তাই ভাবলাম মেলা থেকে যাই ঘুরে আসি। তো যে ভাবা সেই কাজ, মেলাতে গেলাম ঘুরতে। তো মেলাতে যায় দেখি একটা মানুষও নাই, জাস্ট খালি কসমেটিকের দোকানগুলো ধরে বসে আছে, আর কোনো মানুষ নাই। মানুষ না থাকার কারণও আছে। এটা হয়েছে গিয়ে গার্মেন্টস এলাকা, অনেকেই গার্মেন্টসে চাকরি করে, তাই ছুটি ছাড়া ওরা বেড়াইতে পারে না। আপনারা জানেন মাস শেষ হলে হাতে টাকা থাকে না। তো আমি এমন টাইমে মেলায় আসছি, এটা মাস শেষ হয়ে গেছে, তো এখন পর্যন্ত কেউ স্যালারি পায় নাই। তো আপনারা জানেন যারা জব করে তারা শুক্রবার ছাড়া সময় পায় না। তো আজকে শুক্রবার না, তাই মেলাতে লোকজন নাই। আর আমি আসছিও রাত 9টা বাজে, এত রাত্রে লোকজন না থাকারই কথা। ঘুরে ঘুরে দেখতেছিলাম কি নেওয়া যায়। তো আমি এখান থেকে অনেক কয়টা জিনিস নিয়েছি, আর ভালো করে মেলাটা ঘুরে দেখতেছি। এখান থেকে কি নিলাম আপনারা অবশ্যই ভিডিও শেষে দেখতে পারবেন, আমি মেলা থেকে কি কিনলাম বা কি নিলাম। তো আমার সাথেই থাকেন, পুরো ভিডিওটা দেখেন। ভিডিও শুরুতেই বলছি মেলায় যাচ্ছি ঠেলা খাওয়ার জন্য, কিন্তু গাইসা দেখি মেলায় কোনো লোক নাই, আপনারা তো দেখতেই পারছেন। আর লোক না থাকার কারণে আমার ভালো হয়েছে, আমি সুন্দরভাবে ভিডিও করতে পারতেছি। আর লোক থাকলে তো ভিডিও করতাম না, কারণ আমার অনেক শরম লাগতো। আপনারা তো জানেনই যে লোকজনের সামনে আমি ভিডিও করতে পারি না। এই জায়গাটা অনেক ফাঁকা, এই জন্য ভিডিও করতেছি, যে জায়গায় জায়গায় ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখছেন কি পরিমাণের ফাঁকা, কোনো লোক নাই, খালি কয়েকটা ছেলে আছে মেলার মধ্যে, এছাড়া কোনো মেয়ে মানুষ নাই। এই জন্য চলে আসলাম। আর আমি বলতেছি ঠেলা খাওয়া হইলো না। এর আগে একটা ভিডিওতে বলছিলাম, আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন কমেন্টে জানাবেন। অনেকেই জানাইছে, এখন আমারটা জানানোর পালা। তো আমার দেশের বাড়ি হচ্ছে রংপুর, বর্তমান আমি ঢাকাতে আছি, আশা করি বুঝতে পারছেন। অটোতে উঠে পড়ছি। তো মেলায় কিছু খাওয়া হয় নাই, তাই গাড়িতে উঠে 7 আপ খাচ্ছি। তো যাই হোক, সবশেষে দেখেন আমি মেলা থেকে কি আনলাম। তো কি আনলাম মেলায় যাইয়া ঠেলা খাইয়া আপনাদেরকে দেখাই। সিরা না সেই টাইপ। ও প্রথমে এটা বানাইছি। আল্লাহ, এটা করছে নাকি দেখছো? কি এর মধ্যে আটকাই দিছে কইলো? এই জিনিসটাই নষ্ট, দেখেন গাইস। কিসের মধ্যে পিন আটকাই দিছে। যাই হোক, এই যে এটা 30 টাকা নিছে এটা। তারপর আর কি এটা ইয়ারিং। অবশ্য আমি এটা কানে দেই না, কারণ আমার কানে সন্দেহটা থাকে। তারপর মাঝে মাঝে পড়ি। বলে কিছু আর বউটা দিয়ে দিই। আজকে যদি সব করি তাহলে ভিডিও কইরা করলে আপনাদেরকে দেখাবো কি? হ্যাঁ, এটা কেমনে পরে জানি, ওটা পিছে দেয়। দেখো আমি সামনে দিয়ে দেখাই। ও কেমন লাগতেছে আমাকে? দেখ তারপর কি আনলাম। এটা হচ্ছে গিয়ে কানের দুল, হাতের আংটি, এই যে, আর এই যে গলার সেট। এটা তো একটা ভাইরাল জিনিস, সবার কাছে দেখি, বাট আমি কিনি নাই, এখন কিনলাম পুরাতন হওয়ার পরে। এই যে অবশ্যই এগুলো গলায় দেওয়া পড়বে না, কারণ আমার গলায় সবসময় স্বর্ণেরটাই থাকে। এগুলো কিনি, দেখলে ভালো লাগে, এই জন্য কিনতে মন চায়। তারপর লাগে হাতের ইয়ারিং। না ইয়ারিং তো বড় হয়ে যাবে, এটা টাইট করা যাবে। এটা তো কানের দুল আছে। তারপর হাতের ব্রেসলাইট। আমি না ভিডিও করতে গেলে কোনো জিনিস দাম ঠিকভাবে করতে পারি না, আর যদি আবার ভিডিও না করি তাহলে দাম করে নিতে পারি। ভিডিও করতে গেছি এই জন্য তো ভিডিও করবো নাকি দাম করবো। এটা কেমন জানি, এই যে হাতে দিছিলাম। আর যখন ভিডিও করবো অবশ্যই এগুলো পরে ভিডিও করে আপনাদের সামনে আসবো। তো আজকের মতন এখানেই, সবাই ভালো থাকবেন, টাটা।